আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের নবম দশম শ্রেণীর নবম অধ্যায় 9.1 ও 9.2 এর কিছু ত্রিকোণমিতিক সূত্র নিয়ে হাজির হলাম। আমি তোমাদেরকে ত্রিকোণমিতির এই সূত্রগুলো একদম সহজ নিয়মে করে দেওয়ার চেষ্টা করব। 9.1 এবং 9.2 এ দুটি অধ্যায়ের একত্রিত কিছু সূত্র এখানে আমি লিখে নিয়েছি। পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র অঙ্ক করার সময় তোমাদের প্রায় সব ক্ষেত্রেই লাগবে। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আবার বলি, পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ত্রিকোণমিতির অনুপাতের সূত্র। ত্রিকোণমিতির কিছু অনুপাত নির্ণয় করতে হয়, এই সূত্রগুলো ব্যবহার করে অনুপাত নির্ণয় করতে হবে। সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। কোসেক থিটা এবং সাইন থিটা হচ্ছে এই সূত্রের ধারাবাহিকতায় একটা আরেকটার বিপরীত। তোমরা পড়ার সময় একটু যদি মনোযোগ দাও, খেয়াল করো, তাহলে আশা করি এই সমস্যাটা থাকবে না। শুধু ত্রিকোণমিতি অনুপাতের ক্ষেত্রে এরা দুইজন একজন আরেকজনের পরিপূরক হিসাবে কাজ করে। একটু মনে রাখলেই হবে, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, কস থিটা 1 বাই সেক থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা। এখানে কসের সাথে সম্পর্ক হচ্ছে সেকের। ট্যান থিটা, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এখানে দুইটি সূত্র ব্যবহার করা হয়, একটা হচ্ছে ট্যান 1 বাই কট, কট 1 বাই ট্যান। ট্যানের আরেকটা সূত্র হচ্ছে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। ট্যানের সাথে দেখো, ট্যানের এবং কটের এই দুইটি সূত্র মনে রাখার নিয়ম হলো, এখানে প্রথম অক্ষর সি আর এইখানের প্রথম অক্ষর সি। কট থিটা যখন আমরা লিখব তখন উপরে কস হবে, নিচে সাইন হবে। আর এটা যেহেতু ট্যান থিটা, কসের এটা যদি মনে রাখতে পারো তাহলে এটার বিপরীত করে দিলেই সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা হয়। আশা করি বুঝতে পারবেন। সূক্ষ্মকোণে ত্রিকোণমিতির অনুপাত। সূক্ষ্মকোণের মাধ্যমে কিভাবে ত্রিকোণমিতির অনুপাত নির্ণয় করা যায়। এদিকে দেখো, দুইটা চিত্র দেওয়া হয়েছে, চিত্র নম্বর 1 এবং চিত্র নম্বর 2। থিটা কোণ যদি ভূমির সাথে উৎপন্ন করে, তাহলে বিসি হবে ভূমি, এবি হবে লম্ব, এসি হবে অতিভুজ, এসি হবে অতিভুজ। 2 নং চিত্রে থিটা কোণ যদি শীর্ষে অবস্থিত হয়, অর্থাৎ শীর্ষবিন্দুতে যদি থিটা কোণ থাকে, তাহলে এই এবি হয়ে যাবে ভূমি, বিসি হয়ে যাবে লম্ব, এসি হয়ে যাবে অতিভুজ। তো আমি প্রথম চিত্র থেকে সূত্রগুলো লিখেছি, তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি দুই জায়গায় চিত্র দুটি দিয়ে দিছি। যখন থিটা কোণ এখানে উৎপন্ন করবে তখন এটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে লম্ব, এটা হয়ে যাবে অতিভুজ। আর এখানে লম্ব, ভূমি, অতিভুজ। সাইন থিটা সমান আমরা আগে শিখে আসছি লম্ব বাই অতিভুজ সমান এবি বাই এসি। এখানে এবি বলতে কি বোঝাচ্ছে? লম্বকে বোঝাচ্ছে। থিটা কোণ যখন সি বিন্দুতে থাকবে তখন এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ। তো সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই এসি। কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত, অতিভুজ বাই লম্ব সমান এসি বাই এবি। কস থিটা হচ্ছে, কস থিটার সূত্র ভূমি বাই অতিভুজ সমান বিসি বাই এসি। বিসি বলতে এই বিসি হচ্ছে ভূমি, বিসি বলতে এই যে বিসি, এই বিসি হচ্ছে ভূমি এবং অতিভুজ হচ্ছে এসি, এসি হচ্ছে অতিভুজ। সেক থিটা সমান
কজের বিপরীত অতিভুজ বাই ভূমি, এসি বাই বিসি। এসি হচ্ছে অতিভুজ এবং বিসি হচ্ছে ভূমি। ট্যান থিটা, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। চিত্রে এ বি হচ্ছে লম্ব এবং বিসি হচ্ছে ভূমি। কট থিটা ট্যান থিটার বিপরীত, কট থিটা হচ্ছে ট্যান থিটার বিপরীত, ভূমি বাই লম্ব, বিসি বাই এসি। তোমরা শুধু এই অঙ্কগুলো করার সময় এই দুটি চিত্র যদি ভালো করে বুঝে থাকো তাহলে আশা করি এই অঙ্কগুলোতে কোনোভাবেই আটকেবা না, সমাধান অবশ্যই হয়ে যাবে। দেখো এই যে লম্ব বাই অতিভুজ, অতিভুজ লম্ব, ভূমি অতিভুজ, লম্ব ভূমি, এগুলো মনে রাখার একটা সহজ নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে মনে রাখার উপায়। যদি তোমরা 1 নাম্বার, 2 নাম্বার এবং এই 3 নাম্বার, এই তিনটা যদি সূত্র মুখস্থ করতে পারো আশা করি তোমরা সবসময় দ্রুত এই অঙ্কগুলো করে ফেলতে পারবা। যেমন সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে এর মানে কি? সাগরে মানে সাইন, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইনের বিপরীত কি? কোসেক, কোসেক সমান অতিভুজ বাই লম্ব। 2 নাম্বারটা হচ্ছে কবরে ভূত আছে, কবরে